আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে নিয়ে এলাম চাল কুমড়ার ঘন্ট। খুবই অল্প উপকরণে এই চাল কুমড়ার ঘন্টটা তৈরি করেছি। আর এটা যে কতটা সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলে যাই মূল রেসিপিতে, যেভাবে আমি এই চাল কুমড়ার ঘন্টটা করলাম। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মুগের ডাল। আর মুগের ডালটা লো হিটে আস্তে আস্তে ভেজে নিব। যখন মুগ ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এটা ভাজা হয়ে যাবে। তো মুগ ডালটা আমি 3-4 মিনিটের মতন ভেজে নিলাম। এরপরে মুগ ডালটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নিব। ঢেলে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এরপর আমি ডালটা ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপরে নিয়ে নিলাম চাল কুমড়া। তো এই চাল কুমড়াটা আমি আগেই ধুয়ে নিয়েছি। তো এখন চাল কুমড়াটা কেটে ছুলে নিব। আর ছোলার পরে ধুবো না, কারণ খোসা থাকা অবস্থায় চাল কুমড়াটা ধুয়ে নিয়েছিলাম। এরপরে আর ধোয়ার দরকার নেই। আর এইসব জাতীয় সবজিগুলি যত কম ধোয়া যায় তত পুষ্টিগুণ থাকে। তো চাল কুমড়াটা 4 ভাগ করে নিয়ে এখন আমি ছুলে নিব। আর ছুলে নেওয়ার পরে এই চাল কুমড়াটা আমি কুচি কুচি করে কেটে নিব। যেরকম আলু ভাজি করার সময় কাটি এরকম করে কুচি কুচি করে নিব। তো এই যে এরকম করে আমি কুচি কুচি করে নিলাম। আর এর থেকে আরও বেশি কুচি কুচি না করাই ভালো, নয়তো দেখা যাবে সিদ্ধ হলে পুরোটা মিশে গেছে। এরপরে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। আর এই ঘন্টটা করতে বেশি তেলের কোনো প্রয়োজন নেই। তো তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ গোটা জিরে। আর দিয়ে দিব 1 টুকরো দারচিনি। দিয়ে দিলাম একটি তেজপাতা 4 ভাগ করে। তো এখন এগুলো একটু ফোড়ন তুলে নিব। ফোড়ন তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো মরিচ। মরিচটা দেওয়ার পরেও পেঁয়াজটা আর একটু ভেজে নিব। আর বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো এবং 1/4 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে মুগের ডাল ভেজে রেখেছিলাম, সেই মুগের ডালটা ধুয়ে পানি ঝরিয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। আর এই কষানো মশলার মধ্যে ডালটা ভেজে নিব। ডালটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব চাল কুমড়ো কেটে রেখেছিলাম, সেই চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিব। ডাল এবং মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়া দিয়ে দিব, নয়তো দেখা যাবে নিচে লেগে গেছে। তো এবার ঢাকনা খুলে দেখাচ্ছি যে চাল কুমড়ো থেকে অনেক পানি বের হয়েছে। এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। এই পানিতেই ডাল এবং কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দিব। আর এই রান্নাটা ঢেকে ঢেকেই করব, যেহেতু আমি আর কোনো পানি দিচ্ছি না। এই পানিতেই ডাল এবং চাল কুমড়ো সিদ্ধ হবে, এজন্য ঢেকে ঢেকে রান্নাটা করে নিব। এরপরে দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ। ঝাল খেতে চাইলে কাঁচামরিচের মুখটা কেটে দিতে পারেন। তো এবার দেখতে পাচ্ছেন চাল কুমড়োতে যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে গেছে। ডাল এবং চাল কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো।
দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর ঘিটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এই তো হয়ে গেল চাল কুমড়োর ঘন্ট। দেখতেই পেলেন কত কম উপকরণে খুবই মজাদার একটি রান্না হয়ে গেল। আর এই চালের ঘন্টটা খেয়ে প্রশংসা করবে না এরকম কাউকে পাওয়া যাবে না। যাকেই খাওয়াবেন সেই আপনার হাতের রান্নার প্রশংসা করবে। আর এটা এত কম সময়ে ঝটপট হয়ে যায় যে সহজে আপনি এটা করে নিতে পারেন। তো আজকের এই চাল কুমড়োর ঘন্ট যদি ভালো লাগে তবে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।